আচ্ছা, তুমি কি এই প্রথম ক্লাস 9-এ উঠেছো, অথবা এইচএসসি দিচ্ছ, বা ইন্টারে প্রথম উঠেছো, আর তুমি এখনও জানো না যে কিভাবে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথ এর নোট করবা? তুমি যদি এই টাইপের স্টুডেন্ট হয়ে থাকো যে তুমি এখনও বুঝতেছো না কিভাবে নোট করবা, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আশা করি তোমার এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে তোমার উপকার হবে এবং তুমি বুঝতে পারবা যে কিভাবে আমি নোট করব। আসসালামু আলাইকুম, আমার নাম রাহিল, আর সবাইকে ওয়েলকাম স্টাডি উইথ রাহিল ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আজকের টপিকটা কেন আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা নোট করব। সর্বপ্রথম যে বিষয়টা সেটা আমাদের এটা সবার ভুল যে আমরা মনে করি নোট কপি আর আমাদের মেইন বই দুইটা একই হইতে হবে। আমাদের যে মেইন বই সেটা মেইন বই, সেখান থেকে আমরা পড়ব। আর নোট কপি যেটা, সেখানে আমরা জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করে রাখবো। মনে করো তুমি কোনো একটা কিছু ভুলে গেছো, বা ওটা বারবার পড়ার পরও তোমার সেটা মনে থাকতেছে না, তখন তুমি চাইলে সেই জিনিসটা নোট করে রাখতে পারো। এজন্যই আমরা নোট করি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আমার একটা নোট কপি তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, নোট কেন করব? নোট আমরা এজন্য করব, মনে করো তোমার পরীক্ষা শুরু হয়েছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম অথবা যাই পরীক্ষা, তো পরীক্ষা শুরু হয়েছে। এখন তুমি দেখতেছো যে তোমার রুটিনে কোনো দিন গ্যাপ নেই। তোমার ফিজিক্স পরীক্ষার আগের দিনও কোনো গ্যাপ নেই, ফিজিক্স পরীক্ষার পরের দিনও কোনো গ্যাপ নেই, এবং তোমার কেমিস্ট্রি পরীক্ষার পরের দিনও কোনো গ্যাপ নেই, তারপরের দিন বায়োলজি, এর পরের দিন হায়ার ম্যাথ। তো তুমি এখন কি করবা? তোমার তো কোনো গ্যাপ নেই। তো তুমি দেখতেছো যে এক রাত আছে, এক রাতের মধ্যে তুমি বইয়ের সব চ্যাপ্টার পড়ে শেষ করতে পারবা না। এই জন্যই আমরা তখন নোটটা ইউজ করি। নোট কপিটা এমন যে তুমি তোমার সবগুলা বইয়ের যে টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি একটা একটা করে লিখে যাবা, এবং তারপর তুমি দেখবা যে কোন টপিকটায় তোমার সমস্যা হচ্ছে, সেখানে তুমি একটা 3 স্টার দিয়ে রাখতে পারো যে এই টপিকটা আমার সমস্যা হচ্ছে, অথবা তুমি মার্ক করে রাখতে পারো, অথবা তুমি বারবার মনে রাখার জন্য বইয়ের মধ্যেও একটা মার্ক করে রাখতে পারো। এজন্যই আমরা নোট কপিটা ইউজ করি মূলত। তো আজকে আমি তোমাদেরকে আমার বায়োলজি আমি কিভাবে নোট করতাম এইচএসসিতে অথবা এসএসসিতে, এসএসসি এইচএসসি আমি দুইভাবে একইভাবে নোট করতাম। তো তোমাদেরকে আমি এইচএসসিতে কিভাবে আমি বায়োলজি নোট করতাম সেটার একটা উদাহরণ সহ তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের উপকার হবে। আচ্ছা, আমার নোট খাতাটা তুমি যদি প্রথমে দেখা শুরু করো, তাহলে প্রথমে দেখবা যে আমি একটা কলম দিয়ে আমার চ্যাপ্টারের নামটা লিখেছি। এরপর আমি একটা সংজ্ঞা লিখছি। ওই সংজ্ঞাটা আমার বইয়ের প্রথম সংজ্ঞা ছিল। এরপর আমি কিছু ছোট ছোট বক্স করছি, যেগুলো আমার বইয়ের বিভিন্ন জায়গায় ছিল। আমি সবগুলোকে একসাথে করে ফেলছি, আর ওগুলোর সংজ্ঞাগুলো একসাথে করে ফেলছি। এরপর আমি চিত্রর মাধ্যমে কিছু জিনিস মনে রাখছি, যেহেতু এটা বায়োলজি, এবং সর্বশেষ আমি আরেকটা চিত্রর মাধ্যমে পুরাটা শেষ করছি। আরেকটা অনেক বড় একটা বিষয়, যেটা সবাই সবসময় আস্ক করে বা জিজ্ঞেস করে, সেটা নোট করতে কি অনেক রকমের কলম লাগবে কিনা, অনেক রকমের অ্যাক্সেসরিজ লাগবে কিনা। আসলে না, নোট করতে এত কিছু কখনোই লাগে না। নোট এই জিনিসটাই যে তুমি কত তাড়াতাড়ি কোনো একটা জিনিস দেখে বুঝতে পারো। মনে করো একটা সংজ্ঞা তুমি এটা বুঝতেছো না, এখন তুমি তোমার ভাষায় কিভাবে বুঝতে পারো, সেজন্যই মূলত নোট জিনিসটা। তুমি কিভাবে নোটটা শুরু করতে পারো, আমার নোটটা যদি তুমি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে আমি প্রথমে শুরু করতাম যে কোনো একটা সংজ্ঞা দিয়ে। মনে করো বইয়ের প্রথমে যে সংজ্ঞাটা আছে, সেই সংজ্ঞাটা আমি আমার নিজের ভাষায় গুছিয়ে লিখতে চাইতাম। পরে আমি যেখানে পড়তাম, আমার কলেজ অথবা আমার যে কোচিং সেন্টারগুলো ছিল, আমি সেখান থেকে যেই
রাফ কপিগুলো আনতাম, সেখান থেকে আমি মিক্স ম্যাচ করে পরে হচ্ছে আমার নোট খাতাটা লিখতাম। সবসময় ট্রাই করবা যে কোনো একটা চ্যাপ্টার ফার্স্ট বার পড়া শেষ করেই ওই চ্যাপ্টারটার উপর নোট করে ফেলতে। তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি কোন কোন টপিকসগুলো বুঝছো আর কোন কোন টপিকসগুলো তুমি এখনো বুঝো নাই। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি তোমার অনেক উপকার হয়েছে। যদি তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা একটা ক্লিক করে দিও। আর হচ্ছে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমার কাছে যদি মনে হয় যে এরকম কন্টেন্ট তোমার উপকারে আসবে অথবা তোমার ভালো লেগেছে, তোমার উপকার হয়েছে, তাহলে একটা লাইকে ক্লিক করে দিও। আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।